আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি আপনার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা আমাদের একটু দেন। আমি মোহাম্মদ জামিনুর রহমান জামিল। আমার বাড়ি আছে ডিমলা থানা, টেপা খরবেড়ি ইউনিয়নে, দক্ষিণ খরবেড়ি গ্রামে। এই গরুগুলো আপনি কতদিন থেকে লালন পালন করতেছেন? গরুগুলো আমি আগে একটা চাকরি করতাম, একটা ফার্মাসিউটিক্যালে চাকরি করতাম, এরিস্টো ফার্মায়। তো যেহেতু কোম্পানির চাকরি, কারমাইকেল থেকে অনার্স মাস্টার্স করার পরে আমি এরিস্টো ফার্মায় জয়েন করি। তো কোম্পানির চাকরি আমার কাছে খুব চাপ মনে হয়, পর অধীনে থাকতে হয়। এই জন্য চিন্তা ভাবনা করলাম যে নিজে নিজে কিছু করা যায় কিনা, জি। যে একটা ক্ষুদ্র একটা উদ্যোক্তা হইতে চাই। তো সেই প্ল্যানিংয়ে আর কি আমি চাকরি ছেড়ে বাড়িতে চলে আসি গত 3 বছর আগে। 3 বছর থেকে আমি এইভাবে গরুগুলো লালন পালন করতেছি। আমার আসলে গরুর বেশি জায়গা নেই, আমি 10টা গরুর জায়গা করছি। এই 10টা গরু আমার প্রতি মাসে আমার 2-3টা গরু আমি সেল দিই। 3 মাসের প্রজেক্ট। তাতে আপনার কি চাকরির থেকে এখানে বেশি ভালো লাগতেছে? আমি আসলে স্বাধীন পেশা, এখানে আমি আর গরু পোষাটা একটা শখ, আমি এটা একটা শখ মনে করতেছি। এটার পাশাপাশি আমি একজন পল্লী চিকিৎসক, ওখান থেকে আমার একটা আয় আসে। জি। তাতে আলহামদুলিল্লাহ চাকরির চেয়ে অনেক ভালো আছি, আপাতত টেনশন মুক্ত। তা এই গরুগুলো কেনার ক্ষেত্রে কি কি দেখে কিনতে হবে? গরুগুলো তো আসলে একটু, গরু কিনতে গেলে আগে গরু পছন্দ করতে হবে যে হাড় মোটা, একটু উঁচু লম্বা জাতের গরু। দেশি গরুগুলো যেটা হাড্ডিসার গরু, জি। সেই গরুগুলো একটু উঁচা লম্বা দেখতে হবে এবং হাড় মোটা দেখতে হবে। কত হাজার টাকার মধ্যে নিলে বেশি ভালো হয় এগুলা? এখন তো গরুর দাম একটু বেশি, তো 50, 55, 60 এরকম যদি গরু নেওয়া যায়, সেই গরুটা যদি 3 মাস লালন পালন করা যায়, তাহলে একটা গরুর পিছনে যদি 13-14 হাজার টাকা খরচ হয়, তো সেখান থেকে 3 মাস পর পর এক গরু প্রতি 8-10 হাজার টাকা বের হবে বাইর হবে। ইনশাল্লাহ। এই গরুগুলা আপনি কি কি পদ্ধতির মাধ্যমে মোটা তাজা করে থাকেন আমাদের কি বলা যাবে? হ্যাঁ ইনশাল্লাহ, আসলে আমি এই গরুগুলোকে, আমি আমার একটা মিক্সার ফিড আছে, এই যে মিক্সার ফিড, আমি এটা খাওয়াই। এই মিক্সার ফিডটা, এটা কি কি দিয়ে তৈরি করা এখানে এটা? আমি 170 কেজি ভুট্টার গুঁড়া দিই। 170 কেজি ভুট্টার গুঁড়াতে আমার 7 কেজি থাকে মেডিসিন, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে ডিসিপি পাউডারগুলো থাকে। তারপরে 6 কেজি থাকে প্রোটিন, জি। আর সয়াবিন থাকে 15 কেজি, খৈল থাকে 15 কেজি, ব্রান থাকে 20 কেজি, লবণ থাকে 3 কেজি। এই মোট আমার প্রায় 236 কেজির মতো খাবার তৈরি হয়। তৈরি হয়। এটা আমি প্রথমে একটা গরু যখন নিয়ে আসি, তখন গরুটাকে আমি আগে 2 দিন পরে গোসল টোসল করাই দিয়ে 2 দিন পরে আমি কৃমির ডোজ দিয়ে দিই। 2 দিন পরে দিয়ে দেন না? 2 দিন পরে কৃমির ডোজ দিয়ে দিই। তারপর কৃমির সাথে লিভার টনিক, জিঙ্ক সিরাপ, সকালে লিভার টনিক দিই, বিকেলে জিঙ্ক সিরাপ। আর এই ফিডটা আমি প্রথমে শুরু করি 1 পোয়া করে। যখন দেখা যায় 5-7 দিন হয়ে গেল, তখন আশ্বাস শুরু করি। এইভাবে 10-15 দিন পরে 3 পোয়া, 3 পোয়া থেকে তারপরে 1 কেজি আস্তে আস্তে বাড়াই। এইভাবে গরুর বয়স যখন বাড়তে থাকে, সব কিছু শেষ পর্যায়ে একটা গরু পার ডে 1.5 কেজি করে 3 কেজি খায়। মানে গরুগুলা 4 কেজি খায়। 2 কেজি প্রথমে করে যে 4 এক কেজি। পোয়া করে দেন, এটা কি শুধু এক বেলা দেন না 2 বেলা দেন? না, 2 বেলা। এটা 2 বেলাই, সবসময় 2 বেলা চলে। হ্যাঁ। সকাল বিকাল, সকাল 9টা, বিকাল 5টা। সকাল 9টা আর বিকাল 5টা। 5টাতে। এইগুলো কয় মাসের মধ্যে সেল দিয়ে দিবেন? এটা কোনো গরু দেখা যাচ্ছে যে ভালো যদি ফিডব্যাক আসে কোনো গরুর, তাহলে দেখা যাচ্ছে যে 60 দিন, কোনোটা দেখা যাচ্ছে 70 দিন, কোনোটা 90 দিন। মানে গরু কতগুলো অবস্থানের উপর নির্ভর করে। অবস্থার উপর নির্ভর করে। কতগুলো আগে হয়, কতগুলো একটু পরে হয়। এই কোরবানির উপলক্ষে তো আপনি গরুগুলা মোটা তাজা করতেছেন এবার নাকি? জি, এগুলো কুরবানির জন্য এখানে। এই সাদা গরুটা কিরকম দাম দিয়ে কেনা আছে এটা? এটা আমি কিনছিলাম 35,000 টাকা। 35,000? এটা 35,000 টাকা কিনছিলাম, মোটামুটি 1.5 মাস পার হয়েছে। 1.5 মাস পার হয়েছে না? 50 পার হয়ে যাবে। এটার পিছনে কিরকম খরচ হয়েছে? এটা এখন পর্যন্ত কত খাইছে মনে হয় 5-6 হাজার।
দেড় মাসে আপনার প্লাস 10,000 প্লাস আসছে আর কি নাকি? ওইটা কিনে আসছে আমার 40,000 টাকা। এটা আমার 40,000 টাকা দিয়ে কিনে। এটা এটা মোটামুটি প্রায় 60-এর কাছাকাছি চলে যাবে। এটা 60-এর কাছাকাছি। এটাতেও তো প্রায় 8,000-এর মধ্যে খরচ হয়েছে ওরকম নাকি? হ্যাঁ, এটাও এরকম হয়েছে। এই গরুটা একটু কম সময় হচ্ছে, 1.5 মাসের কম। এটার ফিডব্যাকটা ভালো আর কি। এটা যে মোটা হবে আপনি কি দেখে বুঝতে পারলেন? এটা মোটা গরুর তো এটা বডিটা ভালো, বডি ফিগারটা ভালো না, হাড় মোটা গরু। আবার এই চামড়াগুলো লুজ মনে হয় না? লুজ চামড়া, গরুর চামড়া লুজ, সবসময় লুজ দেখে নিতে হবে। মানে গরুর মানে ধরার মতো লুজ থাকতে হবে, যে মাংস যাতে ধরে এরকম। এগুলো সবগুলো তো আপনি মাংস বৃদ্ধি করাইতেছেন না? হুম, হুম। আপনি তাতে হাড় গরুতে লাভ বেশি না এই বকনা গরুতেই লাভ বেশি? আমি একসময় হাড় গরু করছিলাম, জি। তো হাড় গরুতে একটু দীর্ঘ সময় পুষার লাগে, 5-6 মাসের প্রজেক্ট। অনেক সময় দেখা যায় যে যেহেতু ওই হাড় গরু একটু শয়তানি করে, তো হুম। একদিন আমাকে একটা ভূতে দিয়ে ফালাই দিছে। ও, ওয়ালে গিয়ে আমার মাথা প্রায় ফেটে যাওয়ার মতো। এই যে সেদিন থেকে আমি হাড় গরু বাদ দিয়ে দিছি। তো হাড় গরু তো লাভ আছে, তবে আমি মনে করি যে এটা শান্ত স্বভাবের গরু, গাই গরু, শুকনো হাঁটি সার গরু, গাই, এগুলো কিনলে হুম, এটাতে মোটামুটি ভালো একটা বেনিফিট আসে। বেনিফিট আসে, আর দুষ্টামিও কম কম করে। শুধু কি মিক্সার ফিড দেন না আর কিছু আমি আছে? শুধু মিক্সার ফিড দেই, আর কোনো অন্য কিছু দিয়ে আর খড় খায়। আমার তো কাঁচা ঘাস নাই, খালি মিক্সার ফিড 2 বেলা আর শুধু খড়। আর ওই মাঝে মাঝে জিঙ্ক সিরাপ বা ক্যালসিয়াম সিরাপ টিরাপ খাওয়াই। এতটুকুতে আপনার গরু মোটা তাজা হয়ে যায়? ইনশাল্লাহ হয়। মাংস বৃদ্ধি হয় তো? হ্যাঁ, হয়। 3 বছর থেকে করতেছি তো, হ্যাঁ। তাতে মোটামুটি হয়। এটা আমার 29,000 টাকা কেনা। 29,000 এটা? এটা 29,000 টাকা আছে। এটা এখন 50 এরকম হবে। এটা 29,000 কেনা। তা বাড়িতে অন্য অন্য কাজের পাশাপাশি এটা তো করা যায়? হ্যাঁ, এটা তো আমার হচ্ছে শখ। আসলে আমি বিষয়টা হচ্ছে যে আমরা যদি আমার অর্থনৈতিক সাপোর্ট যদি সেরকম থাকতো, তাহলে আমি যদি বড় পরিসরে করতে পারতাম, তাহলে মানুষ ওই যে বিদেশে যায় না, জি। বিদেশে কষ্ট করে দেখা যাচ্ছে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে ধরা খেয়ে সর্বহারা হয়ে চলে আসে। এটা করা লাগবে না। যদি পুঁজি কিছু থাকে আর যদি জানা থাকে, তাহলে দেশের মধ্যেই কিছু করা সম্ভব। তা আমরা যদি খামার করতে চাই আপনি কি হ্যাঁ বলবেন না না বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা তো চাই আমাদের বাংলাদেশের অর্থনীতিকে উন্নতি করতে গেলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর যদি কেউ এই ধরনের কিছু করতে চায় ক্ষুদ্রভাবে, তাহলে তাকে অবশ্যই আমরা উৎসাহ দিব যে সে যাতে করে দেশের অর্থনীতিতে অবদান রাখবে। জি। আপনি তো পল্লী চিকিৎসক, আমাদের তাহলে আপনার সাথে যাতে যোগাযোগ করতে পারি আপনার ফোন নাম্বারটা আমাদের বলবেন। ফোন নাম্বারটা হচ্ছে আমার 01717948251। ঠিক আছে, যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, গরু কেনা হোক আর বিক্রি করা হোক।